কেন এই চিত্রে গণেশজিকে এক নগ্ন দেবীর সঙ্গে যৌন মিলনের ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে? এই প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। গণেশজির এই বিশেষ তান্ত্রিক রূপকে বলা হয় উচ্ছিষ্ট গণপতি। এটি গণেশজির একটি গোপন এবং গভীর তান্ত্রিক রূপ, যার পূজা সাধারণ মানুষ করেন না। পুরাণ মতে একসময় রাক্ষস বিদ্যমান ব্রহ্মার কাছ থেকে একটি অভিশপ্ত বর লাভ করে, যেখানে বলা হয় তোমার বধ কেবল তখনই সম্ভব হবে যখন সেই দেবতা নিজের পত্নীর সঙ্গে মিলনরত অবস্থায় থাকবে। এই বর পাওয়ার পর বিদ্যমান ত্রিলোক জয় করতে উদ্যত হয়। তখন সৃষ্টির রক্ষা করতে গণেশজির উপর দায়িত্ব পড়ে। গণেশজি তখন এক অঘরী তান্ত্রিকের রূপ ধারণ করেন, যাকে বলা হয় উচ্ছিষ্ট গণপতি। এই রূপে গণেশজির শরীর রক্তবর্ণ এবং কালো আভায় আবৃত। তার 4টি হাত। একদিকে তিনি বসে আছেন এক নগ্ন দেবীর সঙ্গে, যিনি তার যৌন শক্তির প্রতীক। এই ছবিতে দেখা যায় গণেশজির সুর দেবীর যোনিতে সংযুক্ত, যা তান্ত্রিক মিলনের মুখবদ্ধ প্রতীক হিসেবে ধরা হয়। এটি শুধুই বাহ্যিক যৌনতা নয়, বরং এটি শক্তি এবং চেতনার একতাবদ্ধ রূপ, যা সাধনার মাধ্যমে সৃষ্টি শক্তি ও চৈতন্যের মহাজাগতিক মেলবন্ধনের প্রতীক। এই রূপ শুধুমাত্র সিদ্ধ তান্ত্রিকরা উপাসনা করতে পারে, কারণ এই রূপের মাধ্যমে আত্মশক্তি, কাম, মৃত্যু ও জীবনের গভীর যোগসূত্র বোঝানো হয়েছে। সাধারণ গৃহস্থ মানুষের জন্য এই সাধনা উপযুক্ত নয়। এটি অত্যন্ত গোপন ও বিপজ্জনক পথ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।